বিশ্বাস করি আপনারা সেই কাজটি করবেন। আমি কথা দীর্ঘায়িত করবো না। আমি ক্রিয়াঙ্গনের মানুষ, আমি বগুড়া জেলা ক্রিয়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক হিসেবে 17 বছর সেখানে দায়িত্ব পালন করছি। আমি বগুড়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশনে 4 বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। গত পরশুদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হয়েছি। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের এই গ্রামে, এই মহল্লায়, এই এলাকায় বেশ কিছু খেলোয়াড় রয়েছে, প্রায় 8 থেকে 10 জন খেলোয়াড় রয়েছে যারা আমাদের বগুড়ার মমতাজুদ্দিন স্টেডিয়ামে নিয়মিত তারা বিভিন্ন লিগ টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। আমি তাদেরকে, আমি ক্রিয়াঙ্গনের একজন মানুষ হিসেবে আমি এটুকু বলতে চাই, এই এলাকার ছাত্র যুবক যারা রয়েছে তারা অবশ্যই মাঠের খেলাধুলাতে যেন থাকে, তারা যেন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের গেমে আসক্ত না হয়। আমার অভিভাবক যারা রয়েছেন আপনারা অবশ্যই সেই থেকে খেয়াল রাখবেন, আমাদের ছেলে মেয়েদেরকে খেলাধুলা করার সুযোগ করে দিবেন। যেহেতু আমি ক্রিয়াঙ্গনের মানুষ, আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি বা না পারি সেটি আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। তিনি যেটি নির্ধারণ করে রেখেছেন, তিনি যেটি ফয়সালা করে রেখেছেন সেটি হবে। যদি আমি চেয়ারম্যান হতে নাও পারি, আমি যদি ক্রিয়াঙ্গনের মানুষ, এই এলাকায় ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা আমাকে জানাবেন, আমি সেটি করার চেষ্টা করব। আমি চাই আমাদের এই ছেলেমেয়েরা তারা যেন সঠিক পথে চলতে পারে, তারা যেন সুনাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে। খেলাধুলা হচ্ছে একজন মানুষের শারীরিক মানসিক বিকাশের সবচেয়ে বড় একটি মাধ্যম। সেই কারণে আমি চাই এই এলাকায় সারা বছর খেলাধুলা হবে, বিভিন্ন লিগ টুর্নামেন্ট হবে এবং সেগুলোতে আমরা সহযোগিতা করতে চাই। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে রাজনীতির পাশাপাশি একজন ব্যবসায়ী। আমি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমি ব্যবসা করি, ঠিকাদারি করি, সরবরাহকারী। সেখানে রোগীদেরকে 3 বেলা যে খাবারটি দেওয়া হয় সেই খাবারটি আমি সরবরাহ করে থাকি। পাশাপাশি আমাদের মেডিকেলে যারা ভর্তি হয় রোগীদের ঔষধ থেকে শুরু করে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা সরবরাহ করি। তো যেহেতু আমি 13 বছর যাবৎ বগুড়া মেডিকেলের সঙ্গে ব্যবসা করি, কাজ করি, সেখানকার সমস্ত কর্মকর্তা, ডাক্তার, কর্মচারী, পরিচালক সকলে আমার পরিচিত। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন সময়, আমি নিজেও অসুস্থ হই, আমার পরিবারের আত্মীয়স্বজন আমরা যারা অসুস্থ হই আমরা মেডিকেলে চিকিৎসার জন্য যাই। তো দেখা যায় 750 শয্যার মেডিকেল কলেজ, সেখানে প্রায় 2000 রোগী ভর্তি থাকে। এই কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। একটা রোগীর অপারেশনের দরকার হয়তো তারিখ পরে 1 মাস পরে। যদি এইরকম কোনো বিষয় থাকে আপনারা আমাকে জানাবেন, যেহেতু আমি সেখানে আছি, ব্যবসা করি। আমি চেষ্টা করলে হয়তো সেই অপারেশনের তারিখটা 3 দিন, 5 দিন বা 7 দিনের মধ্যে হয়তো করে নিতে পারবো চেষ্টা করে। তো এই ধরনের কোনো কিছু থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর বগুড়া মেডিকেল কলেজে আজকে ক্যান্সার রোগের চিকিৎসা চলছে, কিডনি ডায়ালাইসিস চলছে। আজকে কিডনি ডায়ালাইসিসের জন্য অনেক বড় সিরিয়াল দিতে হয়। তো সেই ধরনের কোনো বিষয় থাকলে আমাকে জানালে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আমি কথা দীর্ঘায়িত করবো না, রাত বাজে প্রায় 10টা পার হয়ে গেছে। আপনারা দীর্ঘক্ষণ যাবত আমার এখানে আসতেও দেরি হয়েছে, আমার এখানে এসে এশার সালাত আদায় করার কথা ছিল, কিন্তু আমরা একটি প্রোগ্রাম আমাদের মালতীনগরে একটি অনুষ্ঠান শেষ করে আসতেও দেরি হয়েছে। আপনারা প্রায় অনেকক্ষণ যাবত কষ্ট করে এই একটি গরমের মধ্যে এখানে আমার জন্য কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ, আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। এখানে আমার ছাত্র যুবক ভাইয়েরা, শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আগামী দিনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আপনাদের পাশে থেকে এই এলাকার উন্নয়ন করতে চাই। এই এলাকার উন্নয়নের জন্য যা যা কিছু করা দরকার সেটা করতে চাই, সেটার জন্য আপনাদের মূল্যবান ভোট চাই। আপনারা 29 তারিখে আমি আশা করি আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের সেই মূল্যবান ভোটটি মোটরসাইকেল মার্কায় দিয়ে আমাকে কাজ করার সুযোগ করে দেবেন। এটা আপনাদের কাছে আমার দাবি, প্রত্যাশা, যেটি বলেন। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আজকে আমার মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সম্মানিত ইমাম সাহেব সহ যারা মসজিদ কমিটির সকলে রয়েছেন তারা আপনাদেরকে আমন্ত্রণ করেছেন। আপনারা সকলে এসেছেন, কষ্ট করে আমাদের কথাগুলো শুনেছেন, সেজন্য আবারও আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আগামী দিনে আপনাদের পাশে থেকে আমি কাজ করতে চাই, আমার কাজ করার ইচ্ছা রয়েছে। আপনারা আমাকে সেই সুযোগটি দেবেন, এটি আমার কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী 29 তারিখের এই নির্বাচন পর্যন্ত যেন সকলের কাছে যেতে পারি, ভোটারদের কাছে যেন পৌঁছতে পারি এবং তাদের মূল্যবান রায় নিয়ে যেন নির্বাচিত হতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করবেন আমার জন্য। আমি কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অন্য ধর্মের যারা এখানে আছে তাদের সকলকে অনুমানের শুভেচ্ছা, ধন্যবাদ। উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মোহাম্মদ হারুনের নির্বাচনী মতবিনিময় সভা স্টাফ কোয়ার্টার বটতলায় অনুষ্ঠিত হচ্ছে। তাদের সাথে দেখবেন মাদক সন্ত্রাস যারা করে তাদের সাথে তাদের রক্ষা কিন্তু এই একমাত্র সুলতান মাহমুদ খান ননি পরিচ্ছন্ন রাজনীতিবিদ আওয়ামী লীগের কর্ম করার যদি কোনো নেতা থাকে সেটা হচ্ছে সুলতান মাহমুদ খান ননি। সুলতান মাহমুদ খান ননির পক্ষে আপনারা বুঝলেন সুলতান মাহমুদ খান ননি কাজ করবেন। সকলের পায়ে হাত ধরে অনুরোধ করি আপনারা ভোটের দিন কেউ বসে থাকবেন না, কেউ বসে থাকবেন না, কেউ বসে থাকবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আগুন ভাইকে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি আপেল মানুষকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সন্তান, আমি দক্ষিণ পাড়া এখানে আপনাদের পার্শ্ববর্তী স্থানে বসবাস করি। সুলতান মাহমুদ খান রানী আমার বড় ভাই, তিনি আমার রাজনৈতিক অভিভাবক। তার দিক নির্দেশনা এবং তার মতামতকে আমি চেষ্টা করেছি। আগামী 29শে মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনটাকে আপনাদের কাজে লাগাতে হবে এবং আপনার এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সুলতান মাহমুদ খান রানীকে সবসময় আপনারা পাশে পাবেন এই আশাবাদ। এবং আগামী 29শে মে আপনারা সবাই বাসায় বসে না থেকে দয়া করে সবাই ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়ে মোটরসাইকেল ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংযুক্ত কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই মোটরসাইকেল মার্কার জন্য আমরা এই এলাকা থেকে 95% ভোটার নারুলি কেন্দ্রে উপস্থিত করে আপনাকে ভোট দিয়ে আমরা দেখিয়ে দিতে চাই নারুলিতে সর্বোচ্চ আপনাকে আমরা ফার্স্ট করে দিতে চাই। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অন্যের ভোট তাকে দেওয়ার জন্য উদ্যোগ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা বলেছেন আমাকে যে 3 জন প্রার্থীর মাঝে আমাদের রনি ভাইকে পছন্দ, সেজন্যই ভাইকে এখানে নিয়ে আসা। তিনি আমাদের মাঝে এসেছেন। আপনারা অনেকেই বলছিলেন, আমি নেগেটিভ কথা বলবো না কিছু, সবাই প্রার্থী যারা সবাই যোগ্য, তারপরেও তার মাঝেও কথা আছে না মন্দের ভালো, তো আমাদেরকে সেই মন্দের ভালোটা বাছাই করে নিতে হবে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদেরকে সচেতন নাগরিক হিসেবে 29 তারিখ অবশ্যই সকলে ভোট কেন্দ্রে যাবেন। এবং আমরা রনি ভাইকে যে প্রতিশ্রুতি দিয়েছি যে নারুলি তালপট্টি থেকে আশা করি সম্পূর্ণ ভোট তিনি পাবেন, তো সেটা কিন্তু আমরা চাইলেও বের করতে পারবো ভোট শেষে, যে আমাদের ওই বুথ আছে কোনটা, তালপট্টি কোন বুথে ভোট হয়, সেই ভোটে সেখানে ভোটার সংখ্যা কতগুলো আছে, কোন মার্কায় কতগুলো ভোট পড়েছে, সহজে অনুমেয় বের করা সম্ভব। তো আমি বিশ্বাস করি যে আপনারা চেয়েছেন বিধায় আজকের নিজের ভোট নিজে দিবেন। ভোটের শক্তি আপনার ভোটের শক্তি, আপনার ভোট আপনি নিজে দিয়েছেন, এটা আপনার ভোটের শক্তি। দয়া করে ভোট নষ্ট করবেন না, আপনি আপনাদেরকে অনুরোধ করছি। এবং আমি হয়তো আপনাদের গ্রামের মধ্যে আশা করি প্রথমে আসছি এবং বয়সেও বোধহয় আপনাদের হয়তো 2-1 জনের ছোটও হতে পারে, তো বেশিরভাগেরই বড়। তো দয়া করে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা দয়া করে ভোট নষ্ট করবেন না। আপনাদের ভোট আপনারাই দিবেন, এই হুন্ডা মার্কাকে দিবেন।
আসসালামু আলাইকুম। আমার বক্তব্য এই পর্যন্ত।